মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, যুব সমাজের অহংকার, আন্দোলন সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণীয় ভূমিকা রেখেছিলেন, আজকেও যিনি ভূমিকা রাখছেন, আমাদের আব্দুল মুনায়েম মুন্না ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত সৈনিক, আজকে দক্ষ সংগঠক আমাদের এস.এম. জিলানী আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব নাজমুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকের এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আজকের এই লং মার্চের মধ্যে দিয়ে আমরা আজকের এই আমাদের প্রতিবাদের ভাষায় এই লং মার্চের মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা গণতান্ত্রিক একটি রাষ্ট্র, আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক চাই। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার করে বা চক্রান্ত করে বা যে ন্যাক্কারজনক আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করে, তাহলে আমরা এই প্রতিবাদের ভাষা আরো দিন দিন বিভিন্নভাবে বৃদ্ধি পাবে। আজকের আমরা এই লং মার্চে যারা অংশগ্রহণ করেছি, বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনারা দয়া করে যার যার দপ্তর থেকে যোগাযোগ করে যে স্টিকারগুলো দেওয়া হয়েছে, স্টিকারগুলো আপনারা যার যার গাড়ির সামনে এবং পিছনে আপনারা লাগিয়ে নেবেন। এই স্টিকারগুলো যাদের গাড়িতে থাকবে তারা আমাদের যে টোল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি রেজাউল করিম পল, ভারতীয় আগ্রাসন এবং ভারতে বাংলাদেশি দূতাবাসে হামলার প্রতিবাদে আজকের এই ঐতিহাসিক লং মার্চ আর অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানী, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রদীপ ট্রাফিক ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ফকিরাপুর মোড় থেকে আপনাদের সাধারণের গাড়িগুলো বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি নাইটেঙ্গেল মোড়ে যে সমস্ত ভাইরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন, অল্প কিছু সময়ের জন্য আপনারা সাধারণের গাড়িগুলো বিকল্প রাস্তায় দেওয়ার জন্য অনুরোধ করছি। সাধারণের গাড়িগুলো আপনারা বিকল্প রাস্তায় দেবেন নাইটেঙ্গেল মোড়ে এবং ফকিরাপুর মোড় থেকে যারা পশ্চিম দিকে আসছেন
প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, আপনাদের প্রত্যেকের গাড়িতে আপনারা অবশ্যই আমাদের লং মার্চ সম্বলিত যে স্টিকার রয়েছে, আপনাদের প্রত্যেকের গাড়িতে স্টিকার থাকতে হবে। স্টিকার ছাড়া কিন্তু হানি ফ্লাইওভারের টোল কিন্তু আমরা পরিশোধ করতে আমাদের জন্য সমস্যা হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যারা এখনো আপনাদের গাড়ির স্টিকার সংগ্রহ করেন নাই, তাদের কাছে বিনীত অনুরোধ রইল দ্রুত আপনাদের গাড়ির স্টিকার সংগ্রহ করুন। আপনাদের ইউনিট প্রধান রয়েছে, আপনাদের আপনার জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা রয়েছে, তাদের কাছ থেকে আপনাদের গাড়ির স্টিকার সংগ্রহ করুন এবং প্রত্যেক গাড়িতে একটি করে জাতীয় পতাকা নিশ্চিত করতে হবে। প্রত্যেক গাড়িতে একটি করে জাতীয় পতাকা রাখতে হবে। প্রিয় বন্ধুরা, আমার মঞ্চ উঠতে কেন, মঞ্চ উঠতে গেল আপনার আমি প্রত্যেক গাড়ির ড্রাইভার ভাইদের কাছে ফিরিতে অনুরোধ করছি, আপনারা রাস্তায় যে একটি গাড়ি আরেকটি গাড়ির সাথে কোনোভাবে প্রতিযোগিতা করবেন না, কোন গাড়ি ধরে প্রতিযোগিতা না করেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই রাস্তায় ঐতিহাসিক লং মার্চ আমরা কিন্তু ভিডিও ধারণ করছি, তারা রাস্তার ভিতরে গাড়ির প্রতিযোগিতা করবেন এবং তার কারণে যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয়, ওই গাড়ি কিন্তু গাড়িকে বহন করতে হবে। মনে রাখবেন, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র অক্ষুণ্ণ রক্ষার জন্য ভারতের রাষ্ট্রভাবের প্রতিবাদে আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সংগঠন থেকে আজকে ঢাকার নগরপল্টন থেকে আগরতলা অভিমুখ পর্যন্ত আমরা এই লং মার্চ হিসাবে অত্যন্ত শান্তিপূর্ণভাবে আজকের আমাদের এই লং মার্চ শুরু হবে। আপনারা যারা লং মার্চ অংশগ্রহণ করছেন, প্রত্যেক গাড়ি এবং যারা গাড়িতে অবস্থান করছেন, গাড়িটি সিল লোক রয়েছে, তাদের কাছে বিনীত অনুরোধ করছি, কোন গাড়ি রাস্তায় যে প্রতিযোগিতার সাথে রাস্তায় আগে যাবে, গাড়ি সিল অনুযায়ী থাকবে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে এখান থেকে পর্যন্ত যাবো। প্রিয় বন্ধুরা, এখনো যারা মঞ্চের প্রকৃত প্রশ্নের গাড়িগুলো পাচ্ছেন, তাদের কাছে অনুরোধ করছি, আপনারা রাস্তার উত্তর পাশে আমাদের গাড়িগুলো নিয়ে যাবে। প্রত্যেক গাড়িতে আপনাদের স্টিকার অবশ্যই লাগাতে হবে। প্রত্যেক গাড়িতে ছোট করে স্টিকার রয়েছে, নাম্বার সম্পর্কিত দুটি স্টিকার আপনাদের গাড়িতে এখনই আপনারা সংগ্রহ করে স্টিকার না করে প্রত্যেক গাড়িতে একটি করে জাতীয় পতাকা নিশ্চিত করতে হবে। প্রত্যেক গাড়িতে একটি করে জাতীয় পতাকা নিশ্চিত করতে হবে। অবশ্যই লং মার্চে গাড়িগুলো সুশৃঙ্খলভাবে চালাতে হবে। কেউ প্রতিযোগিতায় নামবেন না। আপনাদের প্রতিযোগিতার কারণে যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু এটার দায়িত্ব নিতে হবে। কাজেই সবাই সুশৃঙ্খলভাবে ধীরস্থিরভাবে গাড়ি চালাবেন। গাড়িতে অবশ্যই স্টিকার লাগাতে হবে। স্টিকার ছাড়া ফ্লাইওভারের টোল কাউন্ট হবে না। কাজেই স্টিকারটা অবশ্যই লাগাতে হবে। আমি আমাদের নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা অন্তত একটা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। সমাবেশ শুরুর আগ পর্যন্ত একটা গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। কাজে একটু চেপে দাঁড়ালে গাড়িগুলো পাস হয়ে গেলে খালি হয়ে যাবে। হ্যাঁ, যারা এখনো গাড়িগুলো নিয়ে এই পাশে অবস্থান করছেন, সেই সকল ভাইদের অনুরোধ করছি, আপনারা গাড়িগুলো নাইট অ্যাঙ্গেল মোড় হয়ে অপোজিট সাইডে যান। যদি অপোজিট সাইডে জায়গা না থাকে, তাহলে ধীরে ধীরে গাড়িগুলো চালিয়ে ফকিরপুর মোড় থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সিরিয়ালে দাঁড়ান। লং মার্চ শুরু হয়ে গেলে রাস্তার এই সাইডে, অর্থাৎ
পল্টন অফিস সাইডের যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু নাইটিঙ্গেল মোড় হয়ে ঘুরে যেতে সময় লাগবে। আপনারা লং মার্চের সাথে সংযুক্ত থাকতে পারবেন না, কাজেই সময় থাকতে এখনই গাড়িগুলো নাইটিঙ্গেল মোড়ে ইউটার্ন নিয়ে অপোজিট সাইড দিয়ে প্লেস করে রাখুন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। যারা এখানে মিছিল নিয়ে আসছেন দয়া করে একটি গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। দয়া করে একটি রাস্তা যাওয়ার বন্ধ করে দেন। এখানে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমরা ট্রাফিক ভাইদেরকে অনুরোধ করছি যে আমাদের এই লং মার্চ সুশৃঙ্খলভাবে যাওয়ার জন্য আপনারা দয়া করে বিকল্প রাস্তা ব্যবস্থা করে দিলে আমাদের এই আমরা যেতে সহজ হবে। আর যে সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আমাদের মহানগরের নেতৃবৃন্দ যারা গাড়ি নিয়ে এসেছেন, প্রত্যেকেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রত্যেকেই যার যার গাড়িতে স্টিকার গুলো লাগিয়ে দেবেন। স্টিকার গুলো নিয়ে আমরা প্রতিটা গাড়ি স্টিকার থাকবে, যেহেতু সামনে টোল প্লাজা থাকবে, সেখানে টোল প্লাজায় আপনাদের স্টিকার সম্বলিত গাড়িগুলো টোল দিতে হবে না। এবং একটা সুশৃঙ্খলতা রক্ষার জন্য প্রত্যেকের গাড়িতে স্টিকারগুলো লাগিয়ে নেবেন। যারা যুবদলের নেতৃবৃন্দ এখনো যারা স্টিকার পান নাই তারা আমাদের দপ্তর সম্পাদক সোহেল এবং মিনাজের সাথে যোগাযোগ করবেন। তারা দপ্তরে চারতলা আছে, আপনারা সেই স্টিকারগুলো নিয়ে নেবেন। আর স্বেচ্ছাসেবক দল তাদের দপ্তর এবং ছাত্রদলের দপ্তর সম্পাদক তাদের সাথে আলোচনা করে আপনার স্টিকারগুলো যারা পাননি এখনো তারা নিয়ে নেবেন। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দয়া করে রাস্তাগুলো আপনারা যাওয়ার ব্যবস্থা করবেন, একটি গাড়ি যাওয়ার ব্যবস্থা করবেন। আজকের এই ঐতিহাসিক লং মার্চে যারা অংশগ্রহণ করেছেন আমরা ইতিহাসের সাক্ষী হতে চাই। আমরা ইতিহাসের সাক্ষী হয়ে আমরা বলতে চাই যে আমরা এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সার্বভৌমত্ব বাংলাদেশ, আমরা স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশের বসবাস করি। কেন প্রতিবেশী রাষ্ট্র যদি কোনো হুমকি, কোনো ষড়যন্ত্র, কোনো মিথ্যা অপপ্রচার করে বাংলাদেশের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে আজকের এই লং মার্চের ভাষা প্রতিবাদের ভাষা। আমরা আজকের এই অংশগ্রহণ করার মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দৃঢ় কণ্ঠে বলছি যে আজকে বাংলাদেশ বিরোধী যে চক্রান্ত হবে সেই চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করব। ঐক্যবদ্ধ করে বাংলাদেশের যে 5ই আগস্ট, জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। গণতন্ত্রের জন্য, মানুষের ভোটের অধিকারের জন্য বাংলাদেশের যে স্বৈরাচারী বাকশাল সরকার ছিল সেই স্বৈরাচারী সরকারের পতন যেভাবে ঘটিয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রাখার জন্য সেইভাবে আমরা আগামী দিনে যে কোনো ভূমিকা রাখবো। আমরা ট্রাফিক ভাইদেরকে অনুরোধ করছি এবং আমাদের ভলেন্টিয়ার যারা তাদেরকে অনুরোধ করছি যে ফকিরাপুর মোড় থেকে, আমাদের এই পল্টন থানার সামনে ফকিরাপুরের মোড় থেকে যে রাস্তাটা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা ট্রাফিক ভাইদের সহযোগিতা কামনা করছি যে আজকের এই সুশৃঙ্খলভাবে আমরা যেন লং মার্চ করতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই এস.এম. জাহাঙ্গীর। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনপ্রিয় সাবেক কমিশনার হারুনা রশিদ।
সহ নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জাতীয়তাবাদী যুব দলের সাবেক পরীক্ষিত সৈনিক, আমাদের পরীক্ষিত নেতা এস.এম. জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতাল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দলের এই স্টেজ থেকে সব নামতে হবে, নামতে হবে। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সভাপতি স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী আন্দোলনের গত 17 বছরে যিনি আন্দোলন সংগ্রাম করে রাজপথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আজকের এই লাখো কোটি যুবকের নয়নমণি জনাব আব্দুল মুনাইন মুন্না ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, রাজপথের লড়াকী সৈনিক, দক্ষ সংগঠক এস.এম. জিলানী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে আমরা করতাল দিয়ে অভিনন্দন জানাচ্ছি। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর